ও আমি কিন্তু এবার মরতে যাবো না, ঠিক আছে? তোরা তো মাকে উইথ হার ফ্যামিলি একদম ভালো শাড়ি গয়না পয়না পড়াস, আর আমার বেলা একটা কুমারটুলির ছেঁড়া ধুতি কি ওই কমেডিগুলোকে তো 1,10,000 করে দিয়েছে, সব কি নিজের পকেটে ঢোকানোর জন্য? আমাকে চেনো না, পুরো কুপিয়ে রেখে দেবো। ওই 1,10,000 থেকে কি আমার জন্য একটা জামা জুটছে না, একটা ধুতি জুটছে না কি? তোরা তো মাকে বেশ ভালো পজিশনে ভালো জায়গায় দাঁড় করাস, আর আমাকে কখনো আকাশে উড়িয়ে দিচ্ছিস, কখনো মাটিতে ভাসিয়ে দিচ্ছিস, কি চাইছিসটা কি? আবার কোনো প্যান্ডেল আমার ফিগারই আনে না, একটা মহিষের মাথায় এনে বস করে দেয়। আর 3-4টে ফিগার আনতে পেরেছে, আর আমার এই একার ফিগারটা আনতে পারছো না। কি চাওটা কি? পুরো কুপিয়ে রেখে দেবো। আমার সাথে পায়তারা নয়। মরতে নাকি তোরা বেশ ভালো জায়গা থেকে ঠাকুর ফাকুর বানাস শুনেছিস। আমার ফিগারটার সাথে কি শত্রুতা রে তোদের? এত সুগঠন ফিগার আমার, কখনো মোটা করে দিচ্ছিস, কখনো রোগা করে দিচ্ছিস। কি চাষটা কি? পুরো কুপিয়ে রেখে দেবো। ওই টুকটুকে মেয়েগুলো ছেলেগুলো আসবে, ছবি তুলবে, আমার মান সম্মানটা কোথায় হবে? অসুর বলে কি আমার মান সম্মান নেই নাকি? এইসব কারণে আমি মরতে যাবো না এবছর, যাবো না মানে যাবো না। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে একটা শর্তে আমি মরতে যেতে রাজি আছি। যেভাবে দশমীতে মাকে সুন্দর করে মিষ্টিটা খাইয়ে দাও, সেভাবে আমাকে মিষ্টিটা খাওয়াতে হবে। কখনো নাকে ঢুকিয়ে দিচ্ছে, কখনো চোখে ঢুকিয়ে দিচ্ছে, কখনো কানে ঢুকিয়ে দিচ্ছে। কি রে, মুখ ছাড়া সব জায়গায় মিষ্টি ঢুকিয়ে দাও? একে তো ত্রিশুলের খোঁচা খেতে খেতে বুকটা আমার ঝাঁঝিয়ে যায় 5টা দিন, তা আমাদের নাকে চোখে মিষ্টি ঢুকিয়ে প্রাণটা নেওয়ার চেষ্টা করছে না কি? যদি এই শর্তে রাজি থাকো তাহলেই আমি আসছি, না হলে